চুপ কর, 1 সেকেন্ডের জন্যও স্কিপ করিস না। এই মুহূর্তে তুই যেখানেই থাকিস, মোবাইল হাতে, কানে হেডফোন কিংবা একা কোথাও বসে, একটা সত্য কথা বলি, তোর জীবনে এখনও সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে ওঠেনি। হ্যাঁ, কথাটা শুনে খারাপ লাগতে পারে, কিন্তু এটা মিথ্যে না। তুই চেষ্টা করেছিস, অনেকবার নতুন করে শুরু করেছিস, কিন্তু বেশিরভাগ সময় শেষ পর্যন্ত ধরে রাখতে পারিসনি। কারণ তোর সমস্যা অলসতা নয়, তোর সমস্যা খারাপ ভাগ্য নয়, এমনকি ট্যালেন্টের অভাবও নয়। তোর আসল সমস্যা একটাই, তোর ভেতরে যথেষ্ট জেদ নেই। এই পৃথিবীতে মূলত 2 ধরনের মানুষ আছে। একদল মানুষ কষ্ট পেলে বলে, ছেড়ে দাও, এটা আমার দ্বারা হবে না। আরেক দল মানুষ কষ্ট পেলে বলে, ঠিক আছে, এখন দেখে নাও। এই দুটো বাক্যের পার্থক্যই জীবনের পার্থক্য তৈরি করে। সফলতার পথ কখনোই সহজ না, সেখানে ফুল বিছানো থাকে না, আলো ঝলমল করে না, সেখানে থাকে অপমান, একাকিত্ব আর নিজের ওপর সন্দেহ। আর ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে বেশি দরকার জেদের। জেদ মানে জেদি আচরণ না, জেদ মানে চিৎকার না, জেদ মানে কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা না, জেদ মানে ভেতরে ভেতরে একটা কথাকে জীবিত রাখা, আমি থামব না। প্রতিদিন হাজার হাজার মানুষ উঠে দাঁড়াচ্ছে, যাদের কাছে তোর চেয়েও কম সুযোগ আছে, কম টাকা আছে, কম সাপোর্ট আছে, কিন্তু তাদের একটা জিনিস তোর চেয়ে বেশি আছে, জেদ। তারা কাউকে বলে না তারা কি করছে, তারা দেখায় না, তারা শুধু প্রতিদিন একই কাজ চুপচাপ করে যায়। শেষ কবে তুই কোনো কাজ টানা 6 মাস ধরে করেছিস? একটা হলেও? যদি উত্তর না আসে, তাহলে সমস্যাটা বুঝে নে। এই কথাগুলো অনুপ্রেরণা দেওয়ার জন্য না, এটা একটা আয়না। এই আয়নায় তুই দেখতে পাবি তোর অজুহাতগুলো, তোর ভয়গুলো আর তোর পালিয়ে যাওয়ার অভ্যেস। যারা আজ সফল, তাদের শুরুটা সুন্দর ছিল না, তাদের গল্প অগোছালো ছিল, কেউ বিশ্বাস করেনি, না পরিবার না বন্ধু, কিন্তু তারা মাঝপথে থামেনি। ফল শেষে আসে, কষ্ট শুরুতে আসে, এই নিয়ম কেউ বদলাতে পারেনি। যে আজ লাখ টাকা আয় করছে, সে একসময় বিনা পারিশ্রমিকে কাজ করেছে। তুই শুরু করিস আগুনের মতো, কিন্তু সেই আগুন জ্বালিয়ে রাখার জেদটা তোর নেই। জেদ আসলে একটা সিস্টেম, দেরি হোক কিন্তু আমি ছাড়ব না, এই কথাটাই ফিল্টার। এই ফিল্টার পার হতে পারে শুধু সেই মানুষগুলো যারা থামতে জানে না। জেদ ভেঙে যায় তখন, যখন তুই নিজের সাথে করা প্রতিশ্রুতি ভেঙে ফেলিস। একদিন ঠিক করলি কাজ করবি, তারপর করলি না, সেদিন তোর আত্মসম্মান একটু কমে গেল। এইভাবে প্রতিদিন নিজের কথা ভাঙতে ভাঙতে একসময় নিজের ওপর বিশ্বাস হারিয়ে যায়। তখন মানুষ বলে মোটিভেশন দরকার। না, মোটিভেশন না, দরকার শৃঙ্খলা। নিজের গল্প সবাইকে বলিস না। যখন তুই নিজের স্বপ্ন, প্ল্যান আর লক্ষ্যের কথা সবাইকে বলে ফেলিস, তখন তোর মস্তিষ্ক আগেই একটা তৃপ্তি পেয়ে যায়, ফলে কাজ করার আগ্রহ কমে যায়। যারা সত্যিকারের জেদি, তারা চুপচাপ কাজ করে। একটা জিনিস বেছে নে, আর পালাবি না। তোর সবচেয়ে বড় সমস্যা, তুই বারবার দিক বদলাস। একটা কাজে কষ্ট হলেই আরেকটা শুরু করিস, এটা বন্ধ কর। একটা জিনিস বেছে নে, কমপক্ষে 6 মাস, ফল আসুক বা না আসুক, মাঝপথে পালানো নিষেধ। প্রতিদিন নিজেকে হার মানাতে শেখ। প্রতিদিন নিজেকে প্রশ্ন কর, আজ আমি নিজেকে হারিয়েছি নাকি জিতেছি? জেতা মানে আজ কাজ করেছিস, হারা মানে আজ অজুহাত দিয়েছিস। দুনিয়া কি ভাবছে সেটা ভুলে যা, কাউকে কিছু প্রমাণ করতে যাস না। অন্যকে প্রমাণ করতে গেলে তুই দুর্বল হয়ে যাবি, নিজেকে প্রমাণ করলে তুই শক্ত হয়ে উঠবি। চুপচাপ কাজ কর, ফলাফল নিজেই কথা বলবে। ভেঙে পড়লেও থামিস না। 10% কাজ করাও জেদ, কিন্তু 0% মানে হার। জেদ মানে বড় আগুন না, জেদ মানে ছাইয়ের নিচে আগুনটাকে বাঁচিয়ে রাখা। আগুন জ্বালানো সবাই পারে, কিন্তু টিকিয়ে রাখা সবাই পারে না। আর একটা কথা মনে রাখ, দেরি হয় সময়ের জন্য না, দেরি হয় সিদ্ধান্তের জন্য। তুই বলিস এখন দেরি হয়ে গেছে, আসলে তুই বলতে চাস তুই এখন কষ্ট নিতে চাস না। নতুন করে শুরু করতে গেলে নিজেকে বোকা মনে হয়, মানুষ হাসাহাসি করে, কিন্তু যারা এই হাসির পাত্র হতে রাজি থাকে, তারাই একদিন আলাদা হয়ে যায়। এই ভিডিওটা যদি তোর মাথায় একটু হলেও আঘাত করে থাকে, তাহলে মনে রাখ, এটাই ছিল আর টিউব মোটিভেশন। এখানে আমরা শুধু ভালো কথা বলি না, বাস্তব কথা বলি। ভবিষ্যতে মানুষ ব্যর্থতার জন্য কষ্ট পায় না, মানুষ কষ্ট পায় চেষ্টা না করার জন্য। আজ তোর হাতে শক্তি আছে, সময় আছে, সুযোগ আছে। 5 বছর পরে যেন আফসোস করতে না হয়, হয় আজ, নয়তো আর কোনো দিন না। জেদ ধর, লড়াই কর। শোন, আজ আমি তোকে অনুপ্রেরণা দিতে আসিনি, আজ আমি তোকে একটা কঠিন সত্যি বোঝাতে এসেছি। তুই আসলে নিজের জীবনটা নিজেই নষ্ট করছিস। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু একটু চুপ করে ভাব। সারাদিন তুই কি করিস? 5 মিনিট কাজ, 30 মিনিট মোবাইল। একটা প্ল্যান বানাস, তারপর নিজেই ভেঙে ফেলিস। তুই বাইরের দুনিয়াকে দোষ দিস, সময় নেই, সুযোগ নেই, সাপোর্ট নেই, কিন্তু সত্যিটা হলো তুই নিজের কাছেই হেরে গেছিস। সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানিস?
তুই খারাপ অবস্থায় আছিস, কিন্তু তুই এটাকে মেনে নিয়েছিস। তুই আর রাগ করিস না, তুই আর লড়াই করিস না, তুই শুধু ভাবিস এভাবেই চলবে। এটাই শেষের শুরু। মানুষ একদিনে শেষ হয়ে যায় না, প্রতিদিন একটু একটু করে হারায়। আজ একটা কাজ করলি না, কাল আরেকটা ছেড়ে দিলি, পরশু নতুন অজুহাত বানালি। এইভাবেই তুই নিজের ভবিষ্যৎটা ধ্বংস করছিস, বুঝতেও পারছিস না। তুই সবসময় বড় কিছু করতে চাইছিস, কিন্তু ছোট কাজগুলো এড়িয়ে যাচ্ছিস। অথচ সত্যিটা হলো, বড় জীবন বানায় ছোট অভ্যাস। প্রতিদিন 1% ভালো হওয়া, এই জিনিসটাই তোর লাইফ বদলে দেবে। আর একটা কথা, তুই সব কিছু শুরু করিস এক্সাইটমেন্ট দিয়ে। নতুন প্ল্যান, নতুন লক্ষ্য, সব কিছু শুরুতে ভালো লাগে, কিন্তু 7 দিনের পরে যখন মজা শেষ, তখন তুই গায়েব। কারণ তুই মজা খুঁজিস, প্রগ্রেস না। সফল মানুষরা মজা খোঁজে না, তারা গ্রোথ খোঁজে। আজ থেকে একটা কাজ কর, নিজেকে বিশ্বাস করা বন্ধ কর, নিজের কাজকে বিশ্বাস কর। আমার ইচ্ছে করছে না, এই কথাটার কোনো দাম নেই। কাজ হবে, কারণ কাজ করা দরকার, এইটাই মাইন্ডসেট। আর একটা জিনিস মনে রাখ, তো জীবনটা কেউ এসে বদলাবে না, না কোনো বন্ধু, না কোনো পরিবার, না কোনো মোটিভেশনাল ভিডিও। শেষ পর্যন্ত তোকেই নিজের লাইফ টানতে হবে। তুই যদি আজও না বদলাস, তাহলে 1 বছর পরেও তুই একই জায়গায় থাকবি, একই চিন্তা, একই সমস্যা, একই হতাশা। কিন্তু যদি আজ একটা সিদ্ধান্ত নিস, আমি আর আগের মতো থাকব না, তাহলে সব কিছু বদলাতে শুরু করবে। হয়তো ধীরে হবে, কিন্তু নিশ্চিত হবে। এই কথাগুলো যদি তোর ভিতরে একটু হলেও লাগিয়ে থাকে, তাহলে মনে রাখ, এটাই আর টিউব মোটিভেশন। এখানে আমরা মিষ্টি কথা বলি না, আমরা সেই কথা বলি যেটা তোর বদলানো দরকার। শেষে একটা কথা, তুই কি সত্যিই নিজের লাইফটা বদলাতে চাস, নাকি শুধু ভাবতে ভালো লাগে? উত্তরটা তুই জানিস। এবার প্রমাণ কর।